হ্যালো ফ্রেন্ডস, রুকসানার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নোলেন গুড়ের পায়েস বা খেজুর গুড়ের পায়েস। পায়েস আমরা ছোট বড় সবাই খেতে পছন্দ করি। আমাদের বাঙালিদের বেশ কিছু ডেজার্টের মধ্যে জনপ্রিয় পায়েস একটি। আমরা প্রায় সবাই শীতের সময় নতুন গুড়ের পায়েস বা নোলেন গুড়ের পায়েসটা বানিয়ে থাকি। আর শীতের সময় পায়েস মানেই নোলেন গুড় বা খেজুর গুড়ের পায়েস। অবশ্যই এর কারণটা হচ্ছে এটা খেতে অসাধারণ। আজকে আপনাদের কাছে গুড়ের পায়েসটাই শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। পায়েস রান্নার জন্য আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। আজ 2 লিটার দুধের পায়েস রান্না করব। আর ফুল ফ্যাট দুধ নিয়েছি। 2 লিটার দুধের পায়েসের জন্য নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। প্রতি লিটার দুধের জন্য 50 গ্রাম চাল নিতে হবে, তবে এর থেকেও একটু বেশি নিলেও চলবে। চাল ধুয়ে প্রায় 40 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এখানে কামিনী ভোগ বা বাসমতি চাল নিয়ে রান্নাটা করতে পারবেন। চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পায়েসের জন্য গুড় নিয়েছি 400 গ্রাম। যেহেতু 2 লিটার দুধ নিয়েছি আর 100 গ্রাম চাল নিয়েছি, সেক্ষেত্রে 400 গ্রাম গুড় এখানে পারফেক্ট। তবে মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে, কারণ কেউ মিষ্টি বেশি পছন্দ করেন, আবার কেউ কম। গুড় বেশ ছোট ছোট ঝুড়ো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল চামচ কিশমিশ, 4টে এলাচ। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম রান্নাটা করার জন্য। প্রথমে কড়াইয়ের নিচে সামান্য জল দিয়ে দেব। জল দিলে কড়াইয়ের নিচে সরাসরি দুধ লাগবে না, সেই জন্য। এবার কড়াইয়ে 2 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটাকে হাই ফ্লেমে জাল করব বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে এসেছে, দেব 4টে ছোট এলাচ। তবে এলাচ ফাটিয়ে দেব না, কেবল এলাচের ফ্লেভারটা আমাদের দরকার। ফাটিয়ে দিলে এলাচের বীজ বের হয়ে যাবে, মুখে লাগলে খেতে অনেকে পছন্দ করেন না। তবে খেজুর গুড়ের পায়েসে বেশি মশলা ব্যবহার না করাই ভালো, কারণ গুড়ের একটা নিজস্ব ফ্লেভার থাকে, সেটাই কিন্তু বেশি ভালো লাগে। এবার দুধটা জাল দিয়ে কমিয়ে 1 কিলো 250 গ্রাম করে নেব। এই সময় দুধ নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে পুড়ে যেতে পারে। আর কড়াইয়ের চারিদিকে যে সরটা লেগে থাকবে সেটা ছাড়িয়ে দুধের মধ্যে করে দিতে হবে, ঠিক এইভাবে। প্রায় মিডিয়াম ফ্লেমে 10 মিনিট দুধ জাল করার পর দুধ অনেকটা ঘন হয়ে এসেছে, প্রায় 1 কিলো 250 গ্রামের কাছে। এবার দুধে চালগুলো দিয়ে দেব। চালগুলো দুধে দেবার পর নাড়তে থাকতে হবে। এই সময় দুধে চাল দেওয়া মাত্র দলা পেকে যেতে পারে, সেজন্য খুব ভালো করে নাড়তে থাকতে হবে। এখন 20 মিনিট সময় পর্যন্ত চালটাকে সেদ্ধ করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম লোতে। চালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। চাল ভালোভাবে সেদ্ধ না হলে পায়েসে স্টিকি ভাব সেটা কিন্তু আসবে না। চাল ভালোভাবে সেদ্ধ হতে থাক। এবার গুড়টা খুব অল্প পরিমাণে জল দিয়ে গুলিয়ে নেব। একটা প্যানে সামান্য জল দিয়ে দিলাম গুড় গলানোর জন্য। এবার দিয়ে দেবো জলে। গুড় বেশ ভালো করে গলে গেছে। একটু জাল করে গুড়
গাঢ় করে নেব। গুড় গাঢ় হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেব। ঢেকে গুড় রেখে দেব। 20 মিনিট রান্না করার মধ্যেখানে 10 মিনিট ঢেকে রান্না করছি। প্রায় 20 মিনিট জাল করার পর পায়েসের চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ঠিক এইভাবে সেদ্ধ হবে। এই পর্যায়ে দেব সামান্য একটু লবণ। মিষ্টি দ্রব্যে লবণ দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে। আর দেব 2 টেবিল চামচ কিশমিশ। আপনারা এখানে আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না, কারণ খেজুর গুড়ের আসল ফ্লেভারটা ঠিক থাকবে। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। পায়েসটা কিছুটা ঠান্ডা করে নেব। পায়েস কিছুটা ঠান্ডা করে গুড় দিলে পায়েস ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর ফুটন্ত পায়েসে গুড় দিলে দুধ ফেটে যেতে পারে। সে কারণে গ্যাস বন্ধ করে পায়েস একটু ঠান্ডা করে সামান্য গরম গলানো গুড় অ্যাড করবেন। গলানো গুড়টাও কিছুটা গরম থাকতে থাকতে পায়েসে দিতে হবে, ঠান্ডা করে দেওয়া যাবে না, সেক্ষেত্রেও পায়েস ছানা কেটে যেতে পারে। গ্যাস বন্ধ থাকা অবস্থাতেই পায়েসে গুড় অ্যাড করে দেব। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব পায়েসে। খুব ভালো করে গুড় মিশিয়ে নিলাম। এবার গ্যাস অন করে দিলাম আর ফ্লেম রেখেছি মিডিয়ামে। পায়েসটাকে আমি 5 মিনিট জাল করে নেব, গুড়ের জলটা টেনে আসা পর্যন্ত। এই পর্যায়ে পায়েস খুব বেশি জাল করবার দরকার নেই। 5 মিনিট পর পায়েসের জলটা অনেকটাই টেনে এসেছে। পায়েসের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এর থেকে ঘন করা যাবে না, ঠান্ডা হলে এমনিতেই কিছুটা ঘন হয়ে যাবে। পায়েস হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। পায়েস কিছুটা ঠান্ডা হলে পরিবেশনে চলে যাব। আমাদের নলেন গুড় বা খেজুর গুড়ের পায়েস খুব সহজেই তৈরি হয়ে গেল। খেতে টেস্টি ও ফ্লেভারফুল হয়েছে। আমার এই সহজ রেসিপি ফলো করে বাড়িতে সবাইকে রান্না করে খাওয়ান ও ফ্যামিলির সঙ্গে এনজয় করুন। আশা করছি গুড়ের পায়েসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আমি যখন নতুন রেসিপি দেব সব আগে পেয়ে যাবেন নোটিফিকেশান। সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।